আচ্ছা, আমরা দেখলাম যে আমি ওই স্ক্রিনটা শেয়ার করছি, তাহলে তোমাদের পক্ষে বুঝতেও সুবিধা হবে। দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা শেষ করলাম যেখানে, সেখান থেকেই শুরু করি। আমরা এই ক্লাস লিমিট যেটা ছিল আর কি, তার উপর ভিত্তি করে আমি ক্লাস বাউন্ডারিটা তৈরি করলাম, এই যে এটা। আচ্ছা, ক্লাস বাউন্ডারি তাহলে এই যে 0.5 থেকে 2.5, এইটা হয়ে গেল 0.5টাকে আমরা বলি লোয়ার বাউন্ডারি, তারপর বলি আমরা আপার বাউন্ডারিটা হচ্ছে 2.5, আবার সেই রকম ভাবেই 2.5 থেকে 4.5 এন্ড সো অন। তাহলে এইখানেও দেখো যে যে মুহূর্তে আমার এই ক্লাস বাউন্ডারিটা হয়ে গেল, তখন আমি এর ভিত্তিতে আমি বার করতে পারি ক্লাস উইথ। ক্লাস উইথ মানে কি না, কতটা বিস্তার ক্লাসের। তাহলে ক্লাস উইথ আমরা কিভাবে বার করব? লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি ডিভাইডেড বাই 2 করে যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে আমার ক্লাস উইথ। ছোট ছোট সংখ্যা নিয়েছি যাতে তোমাদের সঙ্গে মুখে মুখেই ক্যালকুলেশনটা করে নিতে পারি। 0.5 এর সঙ্গে 2.5 যোগ করলে আমার হয় কত? 3। 3কে যদি আমি সরি আমি ভুল বলছি, ক্লাস উইথ এর ক্ষেত্রে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি, অর্থাৎ 2.5 মাইনাস 0.5 করলে কত হচ্ছে আমার ক্লাস উইথ? আমার হচ্ছে 2। আবার 4.5 থেকে 2.5 বিয়োগ করলে কত হচ্ছে আমার ক্লাস উইথ? 2। তাহলে এইটা, এই যে যখন আমরা দেখবো ক্লাস উইথ গুলো প্রত্যেকটা একে অপরের সঙ্গে সমান, তখন তাকে বলা হয় ইকুয়াল ক্লাস বাউন্ডারি। তাহলে তখন তাকে কি বলা হচ্ছে না, ইকুয়াল ক্লাস বাউন্ডারি। যদি আমরা আবার দেখি যে ক্লাস উইথ গুলো একের সঙ্গে অপরে পৃথক, অর্থাৎ প্রথমটাতে দেখলাম হয়তো ক্লাস উইথ হলো 1, পরেরটাতে দেখলাম ক্লাস উইথ হলো 4, তারপরেরটাতে আবার দেখলাম ক্লাস উইথ হলো 8, সেক্ষেত্রে আমরা যে ক্লাস বাউন্ডারির যে ফ্রিকোয়েন্সি টেবিলের যে ডেফিনেশনটা দেব, সেটা হচ্ছে আমার আনইকুয়াল ক্লাস উইথ, অর্থাৎ একে অপরের সাথে যার কোনো রকম সামঞ্জস্য নেই। নেক্সট হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে আমার ক্লাস মার্ক। ক্লাস মার্ক বলতে আমি কি বুঝি? ক্লাস মার্ক বলতে বুঝি ক্লাস মিড ভ্যালু, অর্থাৎ এই যে লোয়ার বাউন্ডারি আর আপার বাউন্ডারি তার মাঝখানে কে রয়েছে, সেটাই হচ্ছে আমার ক্লাস মার্ক বা ক্লাস মিড ভ্যালু। দুরকম ভাবে এগুলোকে কিন্তু প্রকাশ করা হয়, তবে আমি তোমাদেরকে বলবো ক্লাস মার্কটাকেই মনে রাখবে। মিড ভ্যালুটা তো শুনলেই বোঝা যায়, দুটো টার্মের সঙ্গেই যেন তোমরা পরিচিত থাকো। তাহলে ক্লাস মিড ভ্যালুটা কিভাবে আমরা বার করি? এই কিছুক্ষণ আগেই আমি যে ফর্মুলাটা বললাম সেটাই হচ্ছে এটার ফর্মুলা। 0.5 লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি করে যে সংখ্যাটা আসবে, যে সামেশনটা আসবে, ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.5 প্লাস 2.5 করলে কত হচ্ছে আমার? 3। 3 ডিভাইডেড বাই 2 মানে কত? আমার 1.5। এই হয়ে গেল আমার ক্লাস মার্ক। পরেরটাও তাই, এটার সাথে এটাকে যোগ করে ডিভাইডেড বাই 2 করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার 3.5। এবং সব সময় মনে রাখবে একটি ক্লাস মার্ক এবং তার পরের ক্লাস মার্ক যদি আমার ইকুয়াল হয়, ইকুয়াল ফ্রিকোয়েন্সি টেবিলের ইকুয়াল ডিস্ট্রিবিউশন যদি হয়, তাহলে এই প্রথম এবং দ্বিতীয়র মধ্যে গ্যাপটাও কিন্তু কি হবে? এক একটা ক্লাস উইথে, অর্থাৎ 3.5 মাইনাস 1.5 করলে আমি পাবো 2, দ্যাট ইজ দ্য ক্লাস উইথ। তাহলে আমার মনে হচ্ছে যে আমি এইটুকুনি তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পারলাম। একটা কথা মনে রাখবে, প্রথম আমাদের কাজ হবে যদি আমাদের এরকম কোনো ডেটা দিয়ে থাকে, যে এই ধরনের কোনো ডেটা দিয়ে দেয় 1, 5, 9 ইত্যাদি ইত্যাদি, আমি খুব সরলীকৃত একটা ডেটা দিয়েছি, কিন্তু যদি এরকম কোনো ডেটা দিয়ে আমাদের বলে যে তোমরা একটা ফ্রিকোয়েন্সি টেবিল ফর্ম করো, তাহলে তার স্টেপগুলোই হচ্ছে প্রথমে আসবে আমার ক্লাস লিমিট। ক্লাস লিমিটের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে লোয়ার, একটা হচ্ছে আপার। যদিও আমি এখানে আমি এটা এক্সেলে করেছি বলে আমি দুটোকে আলাদা আলাদা করে দেখিয়েছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা রো এর মধ্যেই দেখানো যায়। সেটা আমি পরে যখন কিভাবে ফর্ম করবে, তোমরা খাতায় কিভাবে লিখবে, সেটা আমি আরেকটু পরে বলে দিচ্ছি তোমাদেরকে।
তাহলে প্রথম যখন টেবিল হবে তার ফার্স্ট কলামটা হচ্ছে আমার ক্লাস লিমিট, তারপরের কলামটা হচ্ছে ক্লাস বাউন্ডারি। যে মুহূর্তে আমি ক্লাস বাউন্ডারিটা ফর্ম করে ফেলবো তখন আমি ডেটার সঙ্গে যখন আমি মিলিয়ে ট্যালি মার্কের কাজটা করব তখন আমি ক্লাস লিমিটের দিকে আর তাকাবোই না। অর্থাৎ প্রথমটা হচ্ছে ক্লাস লিমিট, ক্লাস লিমিট থেকে আমি তৈরি করব ক্লাস বাউন্ডারি, ক্লাস বাউন্ডারির সঙ্গে তার সঙ্গে রিলেটেড হচ্ছে ক্লাস উইথ, তারপরেরটা হচ্ছে ক্লাস মার্ক, তারপরেরটা হচ্ছে ট্যালি মার্ক, তারপরেরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কথাটার অর্থ তাহলে আমি বারবারই বলছি নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ কতজন এই 0.5 থেকে 2.5 এর মধ্যে আছে সেই সংখ্যাটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন। এবার আমার যেহেতু এটা একটা সরলীকৃত ডেটা সেজন্য আমরা দেখছি কি যে এই ডেটার মধ্যে আমরা খুব সহজেই এখানে একজন কে আছে, 2 নম্বরে কে আছে ইত্যাদি ইত্যাদি গুলোকে করে ফেলতে পারছি। কিন্তু আমাদের ডেটা তো অত সরলীকৃত থাকবে না, আমাদের ধরো 50টা পরীক্ষার হলেও আমি বলছি 50টা 34টা এরকম একটা ডেটা সেট দিয়ে বলতে পারে যে তোমরা ফ্রিকোয়েন্সি টেবিলকে তৈরি করো, এবং সেই ডেটাটাও যে সবসময় পূর্ণ সংখ্যার অর্থাৎ 1, 4, 10, 15, 50, 100 এরকম হবে তা নয়। ডেটাটা এরকমও হতে পারে 20.5, 26.8 অর্থাৎ দশমিকের পর একটা সংখ্যাও থাকতে পারে, দশমিকের পর দুটো সংখ্যাও থাকতে পারে। কাজেই আমরা যখন এই ক্লাস লিমিটেড সঙ্গে রেসপেক্টে ক্লাস বাউন্ডারিটাকে তৈরি করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডেটা সেটটা কিরকম আছে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলছি, যেমন এখানে আমরা ডেটা সেটটা রাউন্ড ফিগারে রেখেছি ক্লাস লিমিটটা 0 থেকে 2, পরেরটা হচ্ছে 3 থেকে 4, অর্থাৎ এইটা আর এটার মধ্যে পার্থক্য হয়েছে কত 1, সেখান তাকে আমি 2 দিয়ে ভাগ করেছি, সেইটাকে আমি এটার সঙ্গে যোগ করেছি, লোয়ার লিমিটের সঙ্গে আমি কি করেছি যোগ করেছি, আর আপার লিমিট থেকে কি করেছি আমি সেটাকে বিয়োগ করেছি। এখানে অবশ্য আমার 1.5 হলে জিনিসটা ঠিক হলো, যাই হোক এখানে। তাহলে এই যে বিষয়টা হয়েছে ঠিক সেরকম ভাবে যদি আমাদের ডেটাটা এখন হয়তো একটুখানি তোমাদের মনে হচ্ছে যে বিষয়টা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা যখনই একটা একটা করে ক্যালকুলেশন গুলো করবো তখন তোমরা যদি এই ভিডিওগুলোকে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। ডেটাটা যদি আমার পয়েন্টের পর একটা ডেসিমাল থাকে অর্থাৎ দশমিকের পর একটা সংখ্যা যদি সেখানে থাকে তখন হয়ে যাবে ডেটা স্ট্রাকচারটা অনেকটা এই ধরনের। অর্থাৎ কিরকম, ধরো আমার কোনো ডেটার আমি এরকম ভাবে একটা লিখলাম 25.56 থেকে হবে 30.55, পরেরটা এই যে চেঞ্জটা যেটা হচ্ছে পূর্ণ সংখ্যার হলে কি হবে, ধরো 0 থেকে 10, তারপর এটা কি হবে 11 থেকে 20, তারপর এটা কি হবে 21 থেকে 30। ঠিক সেরকম ভাবেই ওখানে যেমন একের চেঞ্জ হচ্ছে সেরকম ভাবে এখানে যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে 25.56, তারপরেরটা হচ্ছে 30.55, তারপরেরটা কি হবে তাহলে 30.56 থেকে 35.55, 5-এর ইন্টারভ্যালে আমি করেছি এবং এর মধ্যে পার্থক্য হচ্ছে 0.01। আমি আরো অন্যরকম ভাবেও করতে পারি, যদি একটা ডেসিমাল রাখি তাহলে 25.6 থেকে 30.5, তারপরেরটা আবার 30.5, তারপরেরটা কি হবে তাহলে 35.6, তারপরেরটা কি হবে আবার এটা হবে 6, এইটা হবে 5, আবার এইটা কি হবে 35.6, আর এইটা কত হবে 40.5। এইভাবে আমাদের কি হবে, এই যে জিনিসটা আমাদের তৈরি হবে সেটা আমরা বলবো কি ক্লাস লিমিট। আর ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে কি হয়ে যাবে, এর এবং এর মধ্যে পার্থক্য কত 0.1। দেখো কিছু ভুল বলছি কিনা, এটার আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে 0.1। 0.1 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তোমরা সব সময় ক্যালকুলেটরে করে নেবে, হবে কি 0.05। তাহলে আমার ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে কি হবে, এখান থেকে
লোয়ার বাউন্ডারি থেকে এটা আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, আর এটার সঙ্গে যোগ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে ভাগটা এরকম মতো হয়ে যাবে, ধরো 30.55, আর এই দিকের ভাগটা হবে 25.55, তারপরেরটা আবার হবে 30.55, আর তারপরেরটা আবার হবে 35.55, অ্যান্ড সো অন। এই ভাগটাকে আবার সেইভাবেই আমরা চালাতে থাকবো। অর্থাৎ আমাদের এই যে মানে ক্লাস বাউন্ডারিটা যদি আমার সবসময়, যদি আমার ফিগারটা থাকে, মানে এইখানে যে ফিগারগুলো দেওয়া থাকবে, এখানে যেমন আমরা অ্যাবসলিউট নাম্বার নিয়েছি, এই ফিগারগুলোই যদি আমার হতো ধরো 1. এখানে আমি যদি করি 1.2, তাহলে এবার 1.2 এই ধরনের পয়েন্টের পর যদি একটা ফিগার থাকে, তাহলে সেক্ষেত্রে ক্লাস বাউন্ডারি অতি অবশ্যই আমার পয়েন্টের পর দুটো ফিগার দিয়ে করতে হবে। সাধারণত তোমাদের এটাকেই করতে হয়, তার বেশি অর্থাৎ এরকম ভাগ খুব কম আসে, মানে আমি অন্তত পরীক্ষার মধ্যে কখনো দেখি না। তবুও নিজেদের বোঝার জন্য আমাদেরকে একটুখানি করে নিতে হয়। আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার বলছি শোনো, আমি এই কয়েকটা পয়েন্ট একটুখানি লিখে দেবো, যে দুটোর মধ্যে মানে তোমরাও একটু নোট করে রাখবে, যে আপার বাউন্ডারি মানে ফার্স্ট ক্লাসের আপার বাউন্ডারি আর পরের ক্লাসের লোয়ার বাউন্ডারির মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা, এই যে সেই ডিফারেন্সটাকে ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। যেটা পেলাম তাকে আমি কি করব, এই আপার বাউন্ডারির সাথে যোগ করব এবং লোয়ার বাউন্ডারির সাথে সেটাকে বিয়োগ করব। তাহলেই আমার এই আপার এবং লোয়ার বাউন্ডারিটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যেখানে আমি দেখতে পাচ্ছি আমার আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারিটা সেম, সেই ধরনের ক্লাসকে বলা হচ্ছে, পদ্ধতিটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। এই যে এটাও আর এটা যখন সমান, আর যদি এরা আলাদা হয়, এই যে এর এবং এর, তখন তাকে বলা হচ্ছে ইনক্লুসিভ মেথড। কাজে এই টার্মিনোলজি গুলোকে জানতে হবে, কারণ হচ্ছে আমাদের যেহেতু এটার উপর থিওরি পরীক্ষাগুলো হবে। আচ্ছা, এইটুকুনের মধ্যে আশা করছি আমরা কিভাবে ক্লাস লিমিট নেব এবং কিভাবে ক্লাস বাউন্ডারি নেব সেটা আমরা বুঝে গেছি। এবার আমার কাছে একটা বড় ডেটা সেট রয়েছে, যে মুহূর্তে আমার কাছে একটা এরকম 50টা বা 34টা বা 30টার আমার ডেটা সেট দেবে, প্রথম স্টেপ আমার কি হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার মিনিমাম অর্থাৎ লোয়ার মোস্ট ভ্যালু এবং হায়ার বা হাইয়েস্ট ভ্যালু যেটা, সেটাকে আমি আইডেন্টিফাই করব। যে ডেটা সেটই থাকুক না কেন, তাহলে আমি প্রথমে যেটা করব কি, সবচেয়ে কম লোয়েস্ট ভ্যালু আর সবচেয়ে বেশি হাইয়েস্ট ভ্যালু আমি আগে পয়েন্ট আউট করে নিলাম। এবার জেনারেলি আমাদের ক্ষেত্রে আমাদের পরীক্ষায় কিন্তু এই লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালু কি হবে সেটা কিন্তু আমাদের জেনারেলি বলে দেওয়া থাকে, যে সরি আমাদের লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালুটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় কটা শ্রেণী হবে, অর্থাৎ কটা গ্রুপে ভাগ করতে হবে, 4টে, 5টা, 6টা না 7টা, সেটা সবসময় আমাদের পরীক্ষার হলে বলে দেওয়া থাকে। যদি বলে দেওয়া না থাকে, আমরা সবসময় চেষ্টা করব 5টা গ্রুপে সেটাকে পুরো ডেটা সেটটাকে, এই যে আমি এখানে যেমন গ্রুপটা ভাগ করলাম, এই যে এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত, এইরকম ভাবে 1টা 2টো 3টে গ্রুপে আমি করেছি। সেরকম পুরো ডেটা সেটটাকে আমরা যদি কিছু বলে দেওয়া না থাকে 5টা গ্রুপে ভাগ করব। যদি বলে দেওয়া থাকে 4টে করো, 7টা করো, 6টা করো, তাহলে আমরা কোয়েশ্চেনটাকে ফলো করব। এবার আমাদের একটা আইডিয়াল কন্ডিশন হতে হয় যে একটা ডেটা সেটকে আমি কটা শ্রেণীতে ভাগ করব, তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে সি ইজ ইকাল টু, সি মানে হচ্ছে ক্যাপিটাল সি, সি ইজ ইকাল টু 1 প্লাস 3.322 লগ এন। আচ্ছা, আমি এখানে একটু এই শেয়ারিংটা একটু স্টপ করে আমি একটু ইয়েতে যাচ্ছি, হোয়াইট বোর্ডে যাচ্ছি। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে সি ইজ ইকাল টু 1 প্লাস 3.322 লগ
আমরা আমাদের কাছে প্রত্যেকেরই লগ এর ক্যালকুলেটর রয়েছে, লগ এন। এখন এখানে সিটা কি? সি হচ্ছে শ্রেণী সংখ্যা, অর্থাৎ কটা ক্লাস হবে সেটাকেই আমাকে বার করতে হবে এই সি দিয়ে। 1 প্লাস 3 পয়েন্ট, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, ভালো মতো মনে রাখবে, 3.322 লগ এন। এন মানে কি? এন মানে হচ্ছে মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা মানে কটা নাম্বার আছে। যদি আমার 50টা নম্বর থাকে তাহলে এন হয়ে যাবে কত? আমার 50। যদি আমার টোটাল ডেটা সেট থাকে 34টা, তাহলে এন হয়ে যাবে কত? 34টা। তাহলে এই ফর্মুলাতে আমি যখন ফেলবো, অর্থাৎ লগ ক্যালকুলেটর দিয়ে করে বার করে দেখবে যে লগ এন মানে লগ 50 যদি আমরা করি, এবং এটা করে আমার এই ক্লাসটা শেষ হলে আমাকে সঙ্গে সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে লিখে জানাবে যে লগ যদি 50 হয়, মানে এন এর সংখ্যাটা আমি বলছি 50, নাম্বার অফ অকারেন্স আছে 50, 50টা যদি ডেটা থাকে তাহলে আমার কটা ক্লাস হবে। ক্যালকুলেশনটা করে আমাকে হোয়াটসঅ্যাপে সবাই সঙ্গে সঙ্গে লিখে দেবে। তাহলে আমরা ক্যালকুলেটরে কি করব? প্রথমে করব লগ 50 ইনটু 3.322, যা বেরোলো তার সঙ্গে 1 যোগ করব, করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু অনুযায়ী আমার সিটা আমি বার করব। ভ্যালু যদি আমার রাউন্ডে আসে তো ওয়েল অ্যান্ড গুড, যদি দেখি ভ্যালুটা রাউন্ডে না এসে পয়েন্টের পর একটা ডেসিমাল এলো, তাহলে পয়েন্টের পর যে ডেসিমালটা থাকবে তার সঙ্গে আমি কি করব? যদি 0.5 এর বেশি হয় তাহলে আমি আরো 1 যোগ করব। ধরো আমার এলো 4 পয়েন্ট সামথিং, 4.6, তাহলে আমার ক্লাস কটা হবে? 5টা ক্লাস হবে। আর যদি আমার আসে 4.4, তাহলে ক্লাস কটা হবে? তাহলে 4টে ক্লাস হবে। যদি এটা আমাদের বলে দেওয়া না থাকে, অর্থাৎ তোমাদের উপরই দায়িত্ব দিয়ে দেওয়া থাকে যে তোমরাই ঠিক করো যে কটা ক্লাস করবে না করবে, তাহলে তোমাদের কিন্তু এই পদ্ধতিতে ঠিক করে নিতে হবে যে আমার শ্রেণীর সংখ্যা কটা হবে। এবার পরের পয়েন্টটা হচ্ছে আমার ক্লাস বাউন্ডারি বা ক্লাসের ইন্টারভেলটা কত হবে। যেমন আমরা ওখানে এই আগের যে টেবিলটা আছে সেই টেবিলটাতে আমরা এই যে আগের যে টেবিলটা আছে, এই যে এখানে দেখো, এই যে আগের যে টেবিলটা আছে এই টেবিলে আমরা যেমন করেছি ক্লাস বাউন্ডারিটা, এই যে 0.5 থেকে 2.5, 2.5 থেকে 4.5, এই যে ভাগটা আমরা করেছি, এই ভাগের এই ভাগটা আমাকে কিভাবে নির্ণয় করব তার পদ্ধতিটা হচ্ছে এইটা, যেখানে আমি কি করব? হাইয়েস্ট যে আমার ডেটা সেটটা থাকবে, ধরো আমার 50টা বা 100টা যা ডেটা সেট থাকবে তার মধ্যে আমি প্রথমে বার করে নেব যে আমার হাইয়েস্টটা কত, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস। এই যে যেখান থেকে আমি নাম্বার অফ ক্লাস আমি পেয়ে গেলাম 4টে কি 5টা কি 8টা, যাই পাবো সেটাকেই আমি নাম্বার অফ ক্লাস দিয়ে সেটাকে ভাগ করব। এখানে আমি একটু বলে রাখি তোমাদেরকে, নিজেদের সুবিধের জন্য সব সময় চেষ্টা করবে যে ক্লাস ইন্টারভালটাকে 5-এর কোনো মাল্টিপলে রাখার জন্য, কারণ 5-এর নামটাটা পড়তে আমাদের খুব সুবিধা হয়, যে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। কিন্তু তুমি যদি 3-এর ইন্টারভাল করো তাহলে দেখবে যদি আমরা একটা মাঝের জায়গা থেকে ধর 33 থেকে 34, 35, 36, বা 37 থেকে 38, 39, 40, 40 থেকে 43, মানে এগুলো পড়তে একটু অসুবিধা হয়, কিন্তু আমাদের কিছু করার নেই, যেরকম আমাদের ডেটা সেট থাকবে সেই মতোই কিন্তু আমাদের ক্লাসটাকে ভাগ করতে হবে। তাহলে ইন্টারভ্যালটা আমি কিভাবে ঠিক করব? যে ডেটা সেট আমার থাকবে তার থেকে আমি কি করব? প্রথমে আমি হাইয়েস্টটাকে আইডেন্টিফাই করব, সেখান থেকে আমি সেই ডেটা সেটের মধ্যে লোয়েস্ট ভ্যালুটাকে আইডেন্টিফাই করব, হাইয়েস্ট থেকে লোয়েস্টটাকে বিয়োগ করব। এবার আমাকে যদি অঙ্কে বলে দেওয়া থাকে যে তুমি 4টে ক্লাস করো, তাহলে আমি এখানে 4 দিয়ে ভাগ করব। যদি আমায় অঙ্কে বলে দেওয়া থাকে তুমি তোমার পছন্দ মতো তুমি করো, তাহলে আমি সবসময় তোমাদের বলছি যদি এরকম করে বার করো তো ভালো, যদি বার নাও করো 5টা ক্লাস করলে স্ট্যান্ডার্ড, এটা আমাদের ধরেই নেওয়া হয় যে 5টা ক্লাস তোমরা সবসময় করতে হবে। তাহলে এই সংখ্যাটাকে আমি 5 দিয়ে ভাগ করব। ভাগ করার পর এখানে যা আসবে, ধরো কথার কথা বলছি, এখানে এলো ধরো 15 পয়েন্ট, এটা কিন্তু একটা পয়েন্ট আছে, হ্যাঁ, 15.2, যাই আসবে তোমাদের এই ভ্যালুটা তার থেকে অতি অবশ্যই সেটাকে বেশি ধরবে, কখনোই কম ধরার চেষ্টা করবে না। অর্থাৎ 15 ধরেও করতে পারো, তাহলে দেখবে তোমাদের ক্লাসটা হয়তো যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে 6টা হবে, তাহলে কিন্তু আমাকে 6টার মধ্যেই রাখতে হবে। কিন্তু যদি প্রশ্নে বলে দেওয়া না থাকে তাহলে হয়তো তুমি ভাবছো যে 5টা ক্লাস করবে, তাতে যদি 6টাও হয় কোনো অসুবিধা নেই। আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাকে কি হচ্ছে এক একটা ট্যালি, এক একটা ভ্যালুর মার্ক করতেই হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু বলি যে ট্যালিটা আমরা কিভাবে করব।
আমি শুধু দেখিয়ে দিচ্ছি, তারপর আমি একটা অঙ্কের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে ট্যালিটা করবে। এই যেমন ধরো 1 2 3 4, তারপরের কাটাটা হবে এই। আবার দেখো একটা, এরকম করে করে আমাদের এগোবে, অর্থাৎ এই 5 নম্বরটা আমরা সহজেই দেখে বুঝতে পারবো, আচ্ছা এটা মানে হচ্ছে 5, তারপরে এই আর একটা দিলাম, তার মানে কত হলো, ফ্রিকোয়েন্সিটা কত হবে, তাহলে ফ্রিকোয়েন্সি হয়ে গেল আমার 6। আর যদি আরো একটা পড়ে তাহলে হয়ে যাবে 7, যদি আরো পড়ে তাহলে 8, 9, 10-এর ক্ষেত্রে আবার। কিন্তু কখনোই কোনো ট্যালি তোমরা এরকম করবে না যে একটাকে ধরো এইরকম করলাম, আর একটাকে ধরো এরকম করলাম, একই অঙ্কই আমরা আবার একটাকে একদম মাঝখান থেকে কাটলাম, এরকম কিন্তু নয়। ট্যালি সবসময় একটা তার স্পেসিফিকেশন আছে, সেটা সবসময় আমরা এই রকম ভাবেই করে থাকি, এরকম করে কেটে এইভাবে কাটি। এবার এই ট্যালি মার্কটা আমি কিভাবে করব সেটা আমি একটুখানি তোমাদের একটা জায়গা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের এখানে এই একটা র ডেটা শেয়ার করব। হ্যাঁ, এখানে যেটার উপর আমরা আমাদের প্রত্যেকটা কাজই করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের রেইনফল অফ বারাণসী অফ লাস্ট 34 ইয়ার্স। আমি এইরকম একটা ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যেটা করবে, প্রথম কাজ হচ্ছে এই ডেটা থেকে ম্যাক্সিমাম হাইয়েস্ট কত সেটাকে ফাইন্ড আউট করবে, লোয়েস্ট কত সেটাকেও ফাইন্ড আউট করবে। হাইয়েস্ট এবং লোয়েস্ট কে আমি কি করব, ইন্টারভ্যালটা বার করার জন্য হাইয়েস্ট থেকে লোয়েস্ট কে মাইনাস করব, ডিভাইডেড বাই ক্লাস করব। আমরা এখানে 5টা ক্লাস করার চেষ্টা করব। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করে আমার কত ইন্টারভ্যাল আসছে সেই ইন্টারভ্যালটা আমি বার করব। প্রিলিমিনারি কাজ হচ্ছে আমার এইটুকুনি করা। এইটুকুনি করে এটা আমি অ্যাসাইনমেন্ট সেকশনে দেব তোমাদের গুগল ক্লাসরুমে। খাতাতে প্রত্যেকে দেখে দেখে ওপরে পুরো ডেটাটাকে লিখবে, হাইয়েস্ট লোয়েস্ট ডিভাইডেড বাই ক্লাস আমি বলে দিলাম 5টা করবে, সেই অনুযায়ী কত হবে তোমার এক একটা ক্লাস ইন্টারভ্যাল সেটাকে ফাইন্ড আউট করে ওই অ্যাসাইনমেন্টে গিয়ে কিন্তু তোমরা আপলোড করবে। আমি আজকে কিন্তু কিচ্ছু দেব না, আমি নেক্সট ক্লাসে দেব, মানে কালকের ক্লাসে দেব আর কি। কাজে সেই মতো কাজটা করে তোমরা আবার অ্যাসাইনমেন্টে তুলবে, যাতে আমি গুগল ক্লাসরুমের ভেতর ঢুকেই আমি সেটা দেখতে পারি। যদি অ্যাসাইনমেন্টে তোমাদের ওটাকে আপলোড করতে কোনো অসুবিধা হয় তখন আমি তোমাদেরকে সাহায্য করে দেবো। আচ্ছা, এবার দেখো আমি যখন ট্যালি করছি, আমার ক্লাস কিভাবে তৈরি করব সেটা আমি একটুখানি প্রথম ইনিশিয়ালি তোমাদের একটু সাহায্য করে দেবো। একদম প্রথম কাজ তো, যখন ট্যালি করব সবসময় মনে রাখবে যে আমার এখানে যেরকমই গ্রুপ হোক না কেন, আমি ট্যালি যখন করব তখন আমি দেখব 150.7, এখানে আমার ধরো 1 নম্বর 2 নম্বর 3 4 5, ধরো 5টা আমার ক্লাস আছে। হ্যাঁ, 5টা ক্লাসের মধ্যে 150.7 কোন গ্রুপের মধ্যে আছে, যদি দেখি চারের মধ্যে আছে, তাহলে 4-এ গিয়ে আমি কি করব, একটা দাগ দিলাম। ওই যে ট্যালিতে যেরকম তোমাদের দেখালাম যে একটা দাগ দেওয়া, ঠিক সেরকম মতোই করব। অর্থাৎ কি হলো, ধরো 4 নম্বর গ্রুপে গিয়ে আমি দেখলাম যে 100.5টা আমার পড়ছে, অর্থাৎ আমি ওটার পাশে গিয়ে একটা দাগ দিলাম। পরেরটা ধরো 197.5, সেটা হয়তো আমার 5 নম্বর গ্রুপে গিয়ে পড়ছে, 5 নম্বর গ্রুপে গিয়েও আবার আমি একটা দাগ দিলাম। 98.5 আমি ধরো আমার পড়ছে 2 নম্বর গ্রুপে, 2 নম্বর গ্রুপে গিয়ে আমি আবার একটা দাগ দিলাম। 158 ধরো এটা আবার এই গ্রুপের পড়ছে, তাহলে এর একের পাশে এর আবার একটা দুটো দাগ দিলাম। 215 মানে কোনটা আছে, মানে এই যে এইখানে 215 মানে ধরো এই গ্রুপে আছে, 5 নম্বর গ্রুপে আছে, আমি এখানে আবার দাগ দিলাম। কাজেই এইভাবে আমার প্রত্যেকটা, এখানে আমি দেখব যে আমার ভ্যালুটা কত, সেই ভ্যালু অনুযায়ী আমার এখানে যেটা পড়ছে আর কি, আমার এই যে হোয়াইট বোর্ডের মধ্যে যে গ্রুপের মধ্যে পড়ছে, এই যে 1-এর মধ্যে যদি পড়ে তো 1-এ একটা দাগ দেবো, 2-এর মধ্যে যদি পড়ে 2-এ গিয়ে আবার ঠিক ওই রকম ভাবে এই 34টা ডেটা ইন্ডিভিজুয়ালি দেবো। আমি কিন্তু কখনোই এরকম করব না যে আমার ধরো আগের যে ডেটাটা আছে, ধরো এইটা আমার যে, দেখো তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু এটা কখনোই করবে না যে আমার এইটা থেকে আমার এইটা দিয়ে দেখানোটাই বেটার হবে। আমরা কিন্তু এরকম করব না যে ধরো প্রথম গ্রুপটা আছে আমার
ধরো ফার্স্ট গ্রুপটা যেটা আমার, সেটা ধরো কথার কথা বলছি, ধরো ধরো 0 থেকে ধরো 50 এইরকম যদি একটা, ও আচ্ছা, আমার মনে হয় ক্লাসটা শেষ হয়ে যাবে, বুঝলে? তো আমি পরের দিনের ক্লাসে আবার আমি এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। হ্যাঁ, তাহলে আপাতত আমি যে ডেটাটা পাঠাবো তার হাইয়েস্ট লোয়েস্ট বার করে আমাকে ক্লাস কটা হবে, ইন্টারভেল কটা হবে, সেটা আমাকে শেয়ার জানাবে আর কি। হ্যাঁ, আচ্ছা বলো, আর কি কারোর কিছু কিছু বলার আছে? তাহলে আমি স্টপ করছি। হ্যাঁ ম্যাম বলছি আপনি যেটা দেবেন সেটা কালকে দেবেন তো, মানে কালকে শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকেই শেয়ার করবো। কালকে একটা ভিডিওকেও শেয়ার করব আর ওই ডেটাটাকেও শেয়ার করব। আমি কিন্তু গুগল ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট সেকশনে দেব, ক্লাস ওয়ার্ক সেকশনে দেব, ওখানেই তোমাদেরকে আপলোড করতে হবে, সেটা একটুখানি শিখে নিতে হবে, তাহলে আমার দেখাটা সুবিধা হবে। ঠিক আছে? আমি আচ্ছা আমি ম্যাম, ঠিক আমি আছে। হ্যাঁ ম্যাম। আমি কনফারেন্স কল করে তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে? একটু প্রথমে দু আচ্ছা একটা স্টেপ একটুখানি আমরা আস্তে আস্তে এগোই, তারপর আমরা আবার একটুখানি তাড়াতাড়ি করবো। হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখনো বলছে যে রিমেইনিং মিটিং টাইমিং 8 মিনিট এখনো আছে, তাহলে আমি একটুখানি ওই জায়গাটাকে অন্তত শেষ করে দিই। হ্যাঁ, তো এই জায়গাটা, তাহলে আমরা যখন ধরো এটা আছে 0 থেকে 50, ধরো প্রথম গ্রুপটা আমার এরকম হলো যে 0 থেকে 50, আমরা কিন্তু ট্যালি মার্ক যখন করব এইভাবে কখনো করব না যে দেখি তো 50 এর মধ্যে কটা আছে, এই একটা আছে। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু করব না, একটা আছে একটা আছে একটা, অতএব আমার ট্যালিতে আমি কি করলাম না একটা গিয়ে দাগ দিলাম, এরকম ভাবে কিন্তু আমরা কখনো করব না। আমরা কিভাবে করব, প্রত্যেকটা প্রথমটাকে দেখব কোথায় হবে, কোন গ্রুপের মধ্যে হবে তাকে মার্ক করব, দ্বিতীয়কে দেখব কোন গ্রুপের মধ্যে হবে তাকে মার্ক করব, তৃতীয়কে দেখব, চতুর্থকে দেখব, পঞ্চমকে দেখব। আমরা কিন্তু গ্রুপের হিসেব মতো করে কিন্তু আমরা তাকে দেখব না। এইটুকুনি কি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে? আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে মুহূর্তে আমাদের এই গ্রুপ ডেটার উপর কাজ করছে, আমি তো আনগ্রুপ ডেটা কাকে বললাম আর গ্রুপ ডেটা কাকে বললাম সেটা বলে দিলাম। এই গ্রুপ ডেটার ক্ষেত্রে আরেকটা ব্যাপার থাকে, একটা হচ্ছে ওপেন এন্ডেড ক্লাস, অর্থাৎ আমরা যেমন ধরো করছি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40-এর বেশি। এই যে 40-এর বেশি বলে ছেড়ে দিলাম, অর্থাৎ আমার হয়তো ওই যে 0 থেকে 10 মানে 10-এর ইন্টারভ্যালে আমার পুরো ব্যাপারটা চলছিল, হয়তো আমার ওখানে এমন কিছু ডেটা আছে, একটা ডেটা হয়তো অ্যাব্রাপ্টলি বেশি। যদি আমি ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন নিয়ে স্টাডি করি, তাহলে দেখবি কলকাতার পপুলেশনটা অ্যাব্রাপ্টলি বেশি। এইরকম যখন ডেটা থাকে তখন এই ডেটাগুলোকে বলা হয়, একটা ডেটা একদম আউটলায়ারে আছে, অর্থাৎ একদম বাইরের দিকে আছে, সেই ডেটাটাকে আমার এই ক্যালকুলেশনের মধ্যে বা ডেটা টেবিলের মধ্যে আনার জন্য আমরা ওপেন এন্ডেড ক্লাস করি, অর্থাৎ লাস্টের এন্ডটাকে খুলে রাখি, যে তাতে আমার যত বড়ই ডেটা থাকুক, মানে 0 থেকে 10, 10 থেকে 20, 50-এর বেশি, হয়তো 50-এর বেশি আমি একটা ডেটা দেখলাম যে আমার আছে 150, তাহলে তাকে আনতে গেলে আমাকে তো আরো অনেক কটা করতে হবে, 0 থেকে 10, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এরকম করে পুরো 150 অব্দি আনতে হবে। কিন্তু 150 তার মাঝে কোনোটাতেই কোনো ডেটা নেই, শুধুমাত্র একটা 150 রয়েছে বা 120 রয়েছে, সেরকম একটা ডেটাকে ঢোকানোর জন্যই আমরা ওপেন এন্ডেড ক্লাস করে থাকি। যদিও আমাদের থিওরিটিক্যাল পার্টের জন্য এগুলোকে জেনে রাখা দরকার, কিন্তু আমাদের পরীক্ষার জন্য আমরা জেনারেলি দেখি যে আমাদের স্ট্রাকচারটা করে দেওয়া থাকে, অর্থাৎ ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারি এবং ফ্রিকোয়েন্সি, এটা আমাদের পরীক্ষায় জেনারেলি দিয়ে দেওয়া থাকে, অন্যগুলোর উপর ভিত্তি করে আমাকে ক্লাসগুলো করতে হয়। তাহলে আমরা এখনো অবধি ফ্রিকোয়েন্সি টেবিলের যেটা যেটা শিখলাম, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমার ক্লাস লিমিট, তারপর হচ্ছে আমার ক্লাস বাউন্ডারি, তারপর হচ্ছে আমার ক্লাস উইথ, উইথ মানে হচ্ছে লোয়ার এবং আপার বাউন্ডারির মধ্যে কতটা পার্থক্য, ক্লাস উইথ বলা হয়, ক্লাস ইন্টারভেল বলা হয়, প্রত্যেকটাকে ভালো করে টার্মিনোলজি গুলো শিখবে। তারপরেরটা হচ্ছে আমার ক্লাস মার্ক, দুটোর মধ্যে মাঝের মধ্য বা মিড পয়েন্ট কত সেটা, তারপর হচ্ছে আমার ট্যালি মার্ক, প্রত্যেকটা আমার যে নাম্বার অফ অকারেন্স ফ্রিকোয়েন্সি গুলো আছে বা যে ফিগার গুলো আছে সেগুলো কতবার আছে সেইগুলোকে বার করা হচ্ছে আমার ট্যালি, ট্যালির ওপর বেস করে আমার হবে ফ্রিকোয়েন্সি, তারপর দুটো আসবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে লেস দ্যান টাইপ, মোর দ্যান টাইপ। আর এখানে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দুটো টার্ম আসে, একটা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন আর একটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা আমরা আস্তে আস্তে যখন ডেটা টেবিলটাকে তৈরি করব তখন আমরা আস্তে আস্তে বলবো। যদি তোমাদের ডেটা টেবিল একটা তৈরি করতে বলে, অনেক সময় আমাদের পরীক্ষার রকম আসে, তখন এই আমি যে কটা বললাম অর্থাৎ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বাদ দিয়ে এইটুকুনিকেই আমাকে করতে হবে। তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদের একটা ডেটা টেবিল আপলোড করব। আপাতত এই দুটো ভিডিও আমি যখন আপলোড করব তখন তোমরা তাহলে দেখো ভালোভাবে, ঠিক আছে?